হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও চলে এলাম একটা গল্প নিয়ে। গল্পের নাম ডালিম কুমার ও ব্যঙ্গমা ব্যঙ্গমী। দুধের মতো সাদা ধবধবে তেজি ঘোড়া ছুটিয়ে এক তেজি জোয়ান রাজপুত্তুর মস্ত বড় এক তেপান্তরের মাঠ পার হয়ে চলেছেন। আকাশে তখন সূর্যি মামা ডুবুডুবু। রাজপুত্তর দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছেন আর টকটকে রাঙা সিঁদুর ছড়িয়ে দিচ্ছেন শূন্যের নীল চাদোয়াখানা। রাজপুত্তরের ছোট্ট বোনটির ভারী অসুখ হয়ে অবধি বিছানায় শুয়ে শুয়ে সে হাসতে ভুলে গেছে। সোনার রঙের মুখখানি শুকনো পাতার মতো এখন কালচে। তার চোখের তারায় আর সেই ঝলমলে দুষ্টুমি নেই, মজা করার ঝকমকানি নেই। এই অসুস্থতা দেখে রাজকুমারের ভারী কষ্ট হয়। বদ্যিমশাই বলেছেন, দাবির দেশের নীল সমুদ্রের তীরে কালো হলুদ আর খয়েরি রঙের বালির বুকে ডালিম ফুল আর ফল হয়। সেই ফল ফুল এনে রাজকন্যাকে খাওয়ালে আর মালা পরালে রাজকন্যা আবার আগের মতো সুস্থ সহজ হাসি খুশি হয়ে যাবে। তাই তার দাদা চলেছেন ছোট্ট বোনটির জন্য অজানা দাবির দেশে জম্মু দ্বীপে ফল আর ফুল আনতে। 13 মাস আর 13 দিন কেটে গেল। ঘোড়া ছুটছে তো ছুটছেই, পক্ষীরাজ ঘোড়া তো, ওদের খিদে তেষ্টা নেই। রাজপুত্র মাঝে মাঝে বনের ভেতরে গিয়ে ছুটতে ছুটতে গাছ থেকে পাকা ফল তুলে খান, ঝর্ণার জল খান আর হাত মুখ ধুয়ে ফেলেন। বনের বাদর হরিণ পাখিদের জিজ্ঞাসা করেন, জম্মু দ্বীপের দ্রাবিড় দেশ কোন দিকে, কত দূর? বনের ময়না টিয়া হীরা ময়না পথ বলে দেয়। কাঠবিড়ালি কাঠঠোকরা বাদর হনুমান চিকচিক চুপচুপ ওই পূর্ব দিকে, যেদিকে গিয়ে সূর্যি মামা ভোরবেলায় উঁকি দেন আলো ছড়িয়ে। রাজপুত্তুর 13 মাস 13 দিন ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে একদিন সন্ধ্যাবেলায় প্রকাণ্ড এক বুড়ো বটতলার নিচে ঘোড়া থামালেন। বটগাছ তো নয়, সে যেন একাই একটা মহা অরণ্য। তার মোটা মোটা ঝুরি নেমেছে হাজার হাজার, যেন মহারাজকে ঘিরে চারিদিকে গোল হয়ে ঘোড়া আছে। জওয়ান সৈনিকদের সারির সারি অস্ত্র হাতিয়ালা ঝনঝন মতো আওয়াজ উঠছে তাদের পাতায় পাতায় ডালে ডালে। রাজপুত্র ঘোড়া থেকে লাফিয়ে নেমে বটগাছকে নমস্কার করে বললেন, আমি অতিথি, আপনার আশ্রয়ে আজ রাত্রিটা এখানে বিশ্রাম করতে চাই। বুড়ো বটগাছ ব্যস্ত হয়ে উঠলেন, আরে এসো এসো, কি ভাগ্যি মানুষ অতিথি পেলুম, কতকাল পরে, এত দূর এত নিরালায় মানুষজন তো এ যুগে আর কেউ আসে না, তাই অতিথি সেবার পুণ্যি এখন তাই পাই না। আরে তোরা বাতাস কর, সবাই অতিথিকে জল ফল খেতে দে। কোলাহল পড়ে গেল বুড়ো বটগাছ তলায়। গভীর রাত্রিরে রাজপুত্তুরের ঘুম ভেঙে গেল মানুষের গলার আওয়াজ। গাছ কথা কয় গাছের ভাষায়, পাখি কথা কয় পাখির ভাষায়, বাদর হরিণ শেয়াল কথা কয় পশুদের ভাষায়। রাজপুত্তুর সব্বাইকে সব রকম ভাষা জানে, নইলে আর রাজপুত্তুর কিসের? শুধু রাজপোশাক, রাজমুটুক, মুক্তোরমালা, জরির পাগড়ি আর রথ হাতিঘোড়া থাকলেই তো যথার্থ রাজপুত্তুর হওয়া যায় না। এই রকম রাজপুত্তুর যাত্রায় মেলাতেও দেখা যায় কত।
সত্যিকারের রাজপুত্তর যে সে তার রাজ্যের যারা বাস করে তাদের সবাইকার ভাষা জানে, সকলের সুখ দুঃখ কী তা বুঝতে ভুল করে না। তা সে হাতি হোক, বাঘ, সিংহ, পিঁপড়ে, পোকা, মাছি, গাছপালা, নদী নালা যাই হোক না কেন। রাজপুত্তর শুনতে পেলেন বটগাছের চূড়ায় কোটরের ভেতর থেকে মানুষের ভাষায় কে যেন বলছে, আরে দ্রাবিড় দেশ তো ওই সামনে পাহাড়ের ওই পিঠেই, অথই নীল সমুদ্রের ধারে, সেখানেই তো লাল বালি কালো বালির ওপর ডালিম বন আছে। কত সুন্দর সুন্দর ডালিম ফুল হয় ওই সময়, ফলও ধরে গাছগুলোর 12 মাস। রাজপুত্র যদি পক্ষীরাজের ডানা জোড়া খুলে মেঘ ছোঁয়া পাহাড়টায় চট করে উড়ে যেতে পারে, তাহলে সমুদ্রের ধারে লাল টুকটুকে ফুলে আলো করে ডালিম বন আকাশ থেকে দেখতে পাওয়া যাবে। ঘোড়া সেখানে নেমে পেট ভরে ডালিম ফল, ডালিমের দানা খেতে পাবে। একটি মেয়ের গলা শোনা গেল, কিন্তু রাজপুত্রর ছোট বোনটির জন্য কি করে ডালিম ফল আনবে? গাছ থেকে ওই গাছে থেকে ভীষণ কাটা ভরা বন, আর ঘেরা ওখানে আছে চেরা জীব, দুমুখ বিষ-সাপ। ভারী পুরুষ গলায় শোনা গেল, আর তার জন্য নিতে হয় এই বুড়ো বটের গায়ের বাকলের খালি। বাকল খুলে খালি বানানো একটি শক্ত নয়। আর বটতলার পাড়ে আছে যে আমাদের কাঠবন বটফুল, সেই ফল ভর্তি থলি করে নিয়ে সাপের গায়ে ছড়িয়ে দিলে সব সাপ মরে যাবে। তখন ফুল আর ফল সেই থলিতে ভর্তি করে আনা যাবে। রাজপুত্তর চাঁদের আলোর ওপর দিকে তাকিয়ে দেখলেন বটগাছের কোটরে মস্ত বড় বড় দুটো পাখি ওই সব কথা কইছিল। বুঝতে পারলেন ওরাই হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। তারা মানুষের 3 কালের কথা জানে, মানুষের মনের কথা বুঝতে পারে, আর পাখি হলেও তারা ভাষা ঠিক মানুষের মতো। ভোর হতে না হতেই রাজপুত্তর ঘোড়ার পিঠে ডানা দুখানা খুলে খাড়া করে নিলেন। তারপর বুড়ো বটগাছকে পেন্নাম করে, ব্যঙ্গমা ব্যঙ্গমীকে পেন্নাম করে ঘোড়ার পিঠে চড়েই হি হি করে জোর আওয়াজ তুলে ঘোড়া আবার আকাশে উড়ল। পেটের তলায় 4-5টি শুকিয়ে নিল। তারপর আর কি, তিনি ডালিম বনে পৌঁছে বকলের থলি থেকে পাখি ঠোকরানো শুকনো বটফলগুলো নিচে ছড়িয়ে ফেলতে ফেলতে ডালিম বনে নেমে এলেন। সমস্ত দুমুখ সাপ তখন চড়া জীব লকলকিয়ে নেতিয়ে মরে পড়ল। রাজপুত্র থলি ভর্তি করে ফল নিয়ে আবার ঘোড়ার পিঠে চপলেন। তারপর আর পক্ষীরাজের ডানা বন্ধ রাখলেন না। আকাশ বেয়ে হু হু করে উড়ে নিজের রাজ্যে এসে নামলেন। বাড়ি ফিরে এলেন 18 মাস বাদ, মানে ঠিক 1.5 বছর। এদিকে রাজপুত্তরের বাবা মা রাজারানী ছেলের বিপদ-আপদ হয়েছে কিনা হাউ হাউ করে কাঁদতে থাকতেন। পাগলের মতো হয়ে পড়েছেন। অবশেষে ফিরে এলেন রাজপুত্তর ছোট্ট বোনটির বিছানায় মুঠো মুঠো ডালিম ফুল ছড়িয়ে দিলেন, আর সারা গায়ে ঢেকে দিলেন লাল ফুল। খাইয়ে দিলেন ফল ভেঙে ডালিমের দানা। রাজকন্যা
হাসতে 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 উঠে বসলো বিছানায়। আহ্লাদ করে বলল, দাদা তুমি আমায় কি খাওয়ালে? আমার যে দৌড়তে ইচ্ছা করছে, নূপুর পরে নাচতে ইচ্ছা করছে। রাজ্যে শুদ্ধ প্রজারা আর বদ্যিমশাই এসে হৈ হৈ করে আনন্দ করতে লাগলেন। রাজামশাই রানীমা এসে রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন, মেয়েকে কোলে তুলে নিলেন। সবাই বলতে লাগলো, ধন্যী রাজপুত্রের মা, আজ থেকে আমরা তোমার নাম দিলাম ডালিম কুমার। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। রাধে রাধে।